আপনি কি নির্বাচনের সময় বলেছিলেন মসজিদের মাইক খুলবো? আপনি কি নির্বাচনের সময় বলেছিলেন যে আমি হিন্দুদের মুসলমানদের সব নেতাদের একদম জব্দ করে দেবো? আপনি কি বলেছিলেন মসজিদের মাইক খুলবো? আপনি কি বলেছিলেন রাস্তায় মুসলমানদের নামাজ পড়তে দেবো না, আমি কোরবানি বন্ধ করে দেবো? এইগুলো দিয়ে আপনি এসেছিলেন নাকি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেইগুলো নিয়ে কথা বলুন, নিজের হিসাব দিন। মুসলমানদের ঠান্ডা করার দরকার নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার প্রয়োজনও নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার ক্ষমতাও নেই। মুখ্যমন্ত্রী যদি বলেন আমি অনেক মুসলিম নেতাকে ঠান্ডা করে দিয়েছি, আমি মনে করি তার থেকে অনেক বেশি ঠান্ডা উনি নিজে হয়ে গেছেন। উনি নিজেরটা সামলান। মুসলমানদের এখানে কোনো নেতা নেই, মুসলমানদের কেউ শক্তিশালী নেতা নেই যাকে আপনি ঠান্ডা করে দেবেন। আপনি নিজে ঠান্ডা হয়ে গেছেন, আপনি নিজে খুব বিপদে আছেন। মুসলমানদেরকে ঠান্ডা করার দায়িত্ব আপনি নেননি, কিন্তু আপনি যে কথা দিয়েছিলেন আপনি হিন্দুদের নেতা, আপনি হিন্দুদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দেবেন, হিন্দুদের সুরক্ষা দেবেন, হিন্দুদের রোজগার দেবেন, হিন্দুদের মর্যাদা দেবেন, তাহলে সেই জায়গায় আপনি হিন্দুদের জন্য কি করেছেন বলুন তো? আপনি কি নির্বাচনের সময় বলেছিলেন যে আমি হিন্দুদের মুসলমানদের সব নেতাদের একদম জব্দ করে দেবো? আপনি কি বলেছিলেন মসজিদের মাইক খুলবো? আপনি কি বলেছিলেন রাস্তায় মুসলমানদের নামাজ পড়তে দেবো না, আমি কোরবানি বন্ধ করে দেবো? এইগুলো দিয়ে আপনি এসেছিলেন নাকি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেইগুলো নিয়ে কথা বলুন, নিজের হিসাব দিন। মুসলমানদের ঠান্ডা করার দরকার নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার প্রয়োজনও নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার ক্ষমতাও নেই। মুসলমানরা এই দেশকে স্বাধীনতা দিতে রক্ত দিয়েছে। দেশের সবথেকে ওয়াফাদার সিপাহী মুসলমানরা। ইন্দিরা গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি, মহাত্মা গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি, রাজীব গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি, আজ পর্যন্ত কোনো পাকিস্তানি চর মুসলমান আপনারা পাননি। অতএব মুসলমানরা সবথেকে ওয়াফাদার, সবথেকে ইমানদার, দেশের জন্য নিবেদিত প্রাণ। মুসলমানদের উপরে আঙুল তোলার আপনার কোনো অধিকারই নেই। আপনি সাভারকারের ভক্ত, বুজদিল সাভারকার, বীর সাভারকার না, বুজদিল সাভারকার, আর ওই শ্যামাপোকার আপনারা ভক্ত। আপনারা আমাদের দেশভক্তি শেখাবেন না, আর মুসলমানদের টাইট দেবেন না। আপনি টাইট হয়ে গেছেন, আপনি নিজেরটা ভাবুন। এনসিপিআই একটা বাহানা, আসলে তো বিজেপি। যারা মমতার সঙ্গে এত বছর ধরে থাকলো, দিদি দিদি করে পাগল হয়ে গেল, দিদি ছাড়া কারা কিছু বোঝেই না, এবং যারা বলেছিল আমরা বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো পথ নেই, সেই মমতার আশীর্বাদে, মমতার সিম্বলে জেতার পর মমতার পাশে নেই, শুভেন্দুর সঙ্গে বসে আছে, নাড্ডার সঙ্গে বসে আছে, তারা বিজেপি করছে না তো কী করছে? আগামী দিনে এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নয়। আর এরা ডিম খাওয়ার জন্যে বা আরও হয়তো ডাবল আমলেট খাওয়ার জন্য রেডি থাকুক। মানুষ এদের সঙ্গে যে ট্রিটমেন্ট করবে না, এই চালাকি মানুষ ধরে নিয়েছে, এরা কেউ বাঁচবে না। না না, এটা শান্তিটা এমনি না। এখন ভয় লেগেছে ডিম রিটার্নস, ডিম ফেরত আসবে, যত ডিম দিয়েছে তার 1000 গুণ ডিম ফেরত আসবে। এমনি এমনি ডিম থামেনি। দিল্লিতে যে ডলমল অবস্থা, প্রধানমন্ত্রী যে কাঁচা কাঁচা খিস্তি শুনছে, তার প্রতিধ্বনি তিনিও শুনতে পাচ্ছেন যে ওনার জন্য পশ্চিমবাংলায় লাঠি ঝাঁটা রেডি হচ্ছে। এবং আমার হিন্দু মা বোনেরা অলরেডি বিধায়কদের ঘিরে নিচ্ছে, পঞ্চায়েত মেম্বারদের, বিজেপি নেতাদের ঘিরে নিচ্ছে, তাদের মব লিঞ্চিং শুরু হয়ে গেছে। তো এই ডিম থেরাপি যে বন্ধ হয়েছে না, এই ভয়ে আতঙ্কে হয়েছে, এরা কিন্তু ডিম খাওয়ার জন্য রেডি হচ্ছে। আর সেই ভয়ে কিন্তু যেটা ডিম বন্ধ করে দিয়েছিল, ইসকনকে দেওয়া হয়েছিল কাটমানি খোরের জন্য, কারণ স্কুলের যে টেন্ডার হয় সেখান থেকে কাটমানি খাওয়া মুশকিল। আর মিড ডে মিলের প্রাইস বাড়ানো হয়েছিল যাতে ইসকনের থেকে এক থোক জায়গায় তোয়ালে গুটিয়ে মালটা হজম করা যায়। আর ডিমটা কিন্তু পাবলিকের ভয়ে, মার খাওয়ার ভয়ে কিন্তু ডিমটা দিচ্ছে। আরে বাচ্চারা, কুচি কুচি বাচ্চা, তারা একটা আশায় থাকবে ডিম পাবো। এই জন্য যেদিন ডিম দেওয়া হয় সেদিন স্কুলে বাচ্চার সংখ্যা বেড়ে যায়। এত গরিব বাচ্চা আছে, তার মা বাবা কোনো দিন 8 টাকা 9 টাকার ডিম কিনে তাকে খাওয়াতে পারবে না। তাহলে সরকার কি বাচ্চাদের সপ্তাহে 1-2 ডিম দিতে পারে না? কিন্তু এখন চাপে পড়ে ডিম দিচ্ছে, নাহলে এরা কাউকে কিছু দেবে না। এরা দেখুন না, বাস যাত্রা ফ্রি বলে সেটা ফিরিয়ে নিয়ে নিল, এখন অন্নপূর্ণা যোজনা ফিরিয়ে নিল। তো দেওয়ার কোনো অবস্থায় নেই, এ শুধু মার খাওয়া। এরপর তো বাচ্চারা দৌড়াবে, বাচ্চারা এদেরকে পিটাবে মনে হয়। বিহারে তো দেখছেন স্কুলের বাচ্চারা প্রতিবাদে রাস্তা নেমে পড়েছে, ডিএমকে ঘেরাও করে নিচ্ছে, বিডিওকে ঘেরাও করে নিচ্ছে। মানে কতটা মানুষের ক্ষোভ। অতএব ওই যে ঝড় দিল্লি থেকে উঠেছে না, বিহার পর্যন্ত এসে গেছে, বাংলায় আসতে আর বেশি দেরি নেই। 3টে চেক বাউন্স হয়েছে 50 লক্ষ টাকার। সবই তো সোশ্যাল মিডিয়ায় দেখছি। উনি নাকি 25 কোটি টাকা দেবেন বলেছিলেন। ওরা বললো 5 তারিখের মধ্যে 12 কোটি,
আর 10 তারিখের মধ্যে আরও 12 কোটি, মোট 24 কোটি ওনাকে দিতে হবে, তা না হলে ওকে দল থেকে বহিষ্কার করা হবে। আর চেক বাউন্সের তো কেস আছে, ওটা ক্রিমিনাল অফেন্স হয়। চেক বাউন্সের কেস মানে প্রতিশ্রুতি ভঙ্গ করা, মানে ঠকবাজির কেস। অতএব আইনত ওরা কেস করতেই পারে, কিন্তু হুমায়ুন সাহেব কেন যে এটা করলেন, মোহামেডানের জার্সি পরলেন, সভাপতি হলেন, আবার এইসব কাণ্ড করলেন, চেক দিয়ে চেক বাউন্স করালেন, কি এতে ওনার লাভ হচ্ছে আমি জানি না। মোহামেডান স্পোর্টিং ক্লাবটাকে নিয়ে উনি তো রাজনীতির লোক, রাজনীতির ময়দান থেকে উনি চলে গেলেন বাবরি মসজিদ তৈরি করতে। বাবরি মসজিদের এখন পাঁচিল ছাড়া আমরা কিছু দেখিনি, একটা পাঁচিল হয়েছে, এখন আরও অনেক পাঁচিল হবে। এক বছরে যদি একটা পাঁচিল হয় তো 3টে পাঁচিল করতে গেলে 3টে বছর পার হয়ে যাবে। কবে হবে কি হবে, আমার বাবরি মসজিদ নিয়ে কোনো টেনশন নেই। উনি বাবরি মসজিদের প্রতিশ্রুতি দিয়েছেন, উনি পুরো করবেন, উনি বুঝবেন। কিন্তু এই মোহামেডান, প্রথমে উনি মসজিদে গেলেন, এরপর খেলার জগতে চলে এলেন, এরপর হয়তো ওনার তো আরও প্রতিশ্রুতি আছে, উনি নাকি ইউনিভার্সিটি করবেন, কলেজ করবেন, উনি মানে হেলিপ্যাড করবেন ওখানে, উনি তারপরে ওখানে হস্টেল করবেন, ওনার তো পরিকল্পনা ব্যাপক। তো এগুলো সব লিস্টে আছে, কবে কি হবে উনি বলবেন। কিন্তু এই মোহামেডানে ঢুকে এই কদিনের এই যেটা করলেন, কেন করলেন, ওনার কি লাভ হলো আমি জানি না। কিন্তু মানুষের তো ওনার প্রতি ধীরে ধীরে ক্ষোভ জমা হচ্ছে। মোহামেডান স্পোর্টিংয়ের লোকরা আর্থিক সংকটে ছিল, শুধু উনি আর্থিক সাহায্য করবেন বলেই কিন্তু ওনাকে সভাপতি হিসাবে সসম্মানে ফুলের মালা ভালো পরেই মেনে নিল। তাহলে আপনার কাছে যখন টাকা নেই, তাহলে আপনি ওখানে গেলেন কেন? নাকি ওখানে কিছুদিন থাকলে মোহামেডান স্পোর্টিংকে সামনে রেখে পুরো পৃথিবী থেকে আরও কিছু, দুবাই, আপনার তো অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কোথাও কোথাও থেকে টাকা আসে, 10 কিলো সোনা আসে, কী আসে, মানে বাবরি মসজিদকে দিয়ে যেমন একটা ধন সম্পদ আপনি সঞ্চয় করেছিলেন, ভাবলেন এটাও একটা বড় সুযোগ মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং একটা আন্তর্জাতিক নাম, মুসলমানদের আবেগ আছে, ভাবলেন এখান থেকেও মনে হয় কয়েক হাজার কোটি টাকা উঠে চলে আসবে। কি ভাবলেন আমি বুঝতে পারলাম না, আর কি পেলেন আমি বুঝতে পারলাম, আমি তো অঙ্ক মেলাতে পারছি না। এই ধরনের তামাশা উনি কেন করছেন? তবে মোহামেডান স্পোর্টিংয়ের যারা কর্মকর্তা, তাদের স্বাধীনতা আছে, আইনি অধিকার আছে ব্যবস্থা নেওয়ার, উনি যে কাজটা করেছেন। এবং ওখানে আর একটা বিপদ হচ্ছে মাসুম আক্তার, মুসলিম সমাজের সবথেকে বড় কুলাঙ্গার, গাদ্দার মাসুম আক্তার, যে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, মুসলিম সমাজকে গালাগালি করছে, যা ইচ্ছা বলছে, অশিক্ষিত জানোয়ার যা ইচ্ছা বলছেন। এখন বলছেন নাকি মোহামেডান স্পোর্টিংয়ের দুর্নীতি উনি ধরে ফেলেছেন বলে ওনাকে নাকি বহিষ্কার দেওয়া হচ্ছে। তো উনি যান, একটু ইস্টবেঙ্গলের দুর্নীতি বার করে আনুন। ইস্টবেঙ্গলের দুর্নীতি নেই, মোহনবাগানের দুর্নীতি নেই, কালীঘাটের দুর্নীতি নেই। এই লোকগুলো হচ্ছে পাক্কা শয়তান। মুসলমানদেরকে এদেরকে চিনতে হবে, গাদ্দারগুলোকে চিনতে হবে। এবং বিশেষ করে বিজেপির কোলে গিয়ে যারা বসে আছে, কেউ যদি মনে করেন সরকারের কাছের লোক, এদের সঙ্গে নিলে মনে হয় আমি খুব লাভবান হব, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি সাবধান করে দিচ্ছি। দেখুন, হুমায়ুন কবিরের কথাই বাদ দেন, ইসলামের সঙ্গে ওনার কি সম্পর্ক বলেন তো? ওনার নামটা হুমায়ুন কবির, ইসলামের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, ইসলামিক কোনো রীতিনীতি কালচার কোনো কিছু ফলো করেন না। অতএব খামাখায় মুসলমানদের ঠেকেদার কখনো হয়ে যাবে, কখনো ইসলামের ঠেকেদার হয়ে যাবে, মানে ইসলামের নামের সঙ্গে ওই নাম জোড়াই যাবে না। হ্যাঁ, এটা বাজে কথা বলছেন। আর মুখ্যমন্ত্রী যদি বলেন আমি অনেক মুসলিম নেতাকে ঠান্ডা করে দিয়েছি, আমি মনে করি তার থেকে অনেক বেশি ঠান্ডা উনি নিজে হয়ে গেছেন। উনি নিজেরটা সামলান। মুসলমানদের এখানে কোনো নেতা নেই, মুসলমানদের কেউ শক্তিশালী নেতা নেই যাকে আপনি ঠান্ডা করে দেবেন। আপনি নিজে ঠান্ডা হয়ে গেছেন, আপনি নিজে খুব বিপদে আছেন। মুসলমানদেরকে ঠান্ডা করার দায়িত্ব আপনি নেননি। কিন্তু আপনি যে কথা দিয়েছেন আপনি হিন্দুদের নেতা, আপনি হিন্দুদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দেবেন, হিন্দুদের সুরক্ষা দেবেন, হিন্দুদের রোজগার দেবেন, হিন্দুদের মর্যাদা দেবেন, তাহলে সেই জায়গায় আপনি হিন্দুদের জন্য কি করেছেন বলুন তো? আপনি কি নির্বাচনের সময় বলেছিলেন যে আমি হিন্দুদের, মুসলমানদের সব নেতাদের একদম জব্দ করে দেবো? আপনি কি বলেছিলেন মসজিদের মাইক খুলবো? আপনি কি বলেছিলেন রাস্তায় মুসলমানদের নামাজ পড়তে দেবো না, আমি কোরবানি বন্ধ করে দেবো? এইগুলো দিয়ে আপনি এসেছিলেন নাকি? যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেইগুলো নিয়ে কথা বলুন, নিজের হিসাব দিন। মুসলমানদের ঠান্ডা করার দরকার নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার প্রয়োজনও নেই, আর মুসলমানদের ঠান্ডা করার আপনার ক্ষমতাও নেই। মুসলমানরা এই দেশকে স্বাধীনতা দিতে রক্ত দিয়েছে, দেশের সবথেকে ওয়াফাদার সিপাহী মুসলমানরা। ইন্দিরা গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি, মহাত্মা গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি,
রাজীব গান্ধীকে মুসলমানরা হত্যা করেনি, আজ পর্যন্ত কোনো পাকিস্তানি চর মুসলমান আপনারা পাননি। অতএব মুসলমানরা সব থেকে ওয়াফাদার, সব থেকে ইমানদার, দেশের জন্য নিবেদিত প্রাণ। মুসলমানদের উপরে আঙুল তোলার আপনার কোনো অধিকারই নেই। আপনি সাভারকারের ভক্ত, বুজদিল সাভারকার, বীর সাভারকার না, বুজদিল সাভারকার, আর ওই শ্যামাপোকার আপনারা ভক্ত। আপনারা আমাদের দেশভক্তি শেখাবেন না, আর মুসলমানদের টাইট দেবেন না। আপনি টাইট হয়ে গেছেন, আপনি নিজেরটা ভাবুন। আরে এটা দিনের আলোর মতো পরিষ্কার। আমরা বহুদিন ধরে বলছি, হিন্দুদের যদি কেউ সব থেকে বড় শত্রু থাকে তাহলে নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস হিন্দুদের সব থেকে বড় শত্রু। আমি পরিষ্কার বলি, কেউ যদি বলে আমি মুসলমানকে খুব ভালোবাসি তাহলে সে মুসলমানের শত্রু, আর কেউ যদি বলে আমাকে হিন্দুকে ভালোবাসি তাহলে সে হিন্দুর শত্রু। মানে এই যারা মুখোশ পরে আসে মুসলমানদের মসিয়া হয়ে আসবে, আর যারা হিন্দুর হয়ে মসিয়া আসবে তারা হিন্দুর মসিয়া, হিন্দুর শত্রু, মুসলমানের মসিয়া, মুসলমান শত্রু। তার মানে তারা আবেগ নিয়ে খেলছে। তারা মুসলমানদের শিক্ষা, শাস্ত্র, রোজগার, সম্মান কোনো নিয়ে কোনো কিছু চিন্তিত নয়। আবার হিন্দুদের যারা উদ্ধার করতে আসে তারা হিন্দুদের কোনো অধিকার নিয়ে আজ পর্যন্ত কোনো কাজ করেনি। দরকার, আরে ভারতবাসী, আপনি যখন রাষ্ট্রের নেতা হবেন তখন সংবিধান মেনে একজন ভারতীয়কে ট্রিট করবেন, ভারতীয়র জন্য স্কুল করবেন, কলেজ করবেন, হাসপাতাল করবেন, রোজগারের ব্যবস্থা করবেন, তার সুরক্ষার ব্যবস্থা দেবেন, পরিবেশ দূষণ রক্ষা করবেন, রাস্তাঘাট, বিদ্যুৎ, উন্নয়ন সব কিছু করবেন, এবং সর্বোপরি দেশের সুরক্ষার ব্যবস্থা করবেন। আপনাকে আলাদা আলাদা করে হিন্দুর সরকার বলা হয়নি, আলাদা আলাদা করে মুসলমানের সরকার বলা হয়নি। অতএব ভারতবাসীকে সাবধান হতে হবে এই ঠকবাজদের জন্য। যারা বলবে আমরা মুসলমানের নেতা বা বলবে আমরা হিন্দুর নেতা, তাহলে বুঝবেন তারা আপনাদের ধ্বংস করতে এসছে, তাদের আগে মাটিতে পুঁতে দেবেন। মানে আমার ভবিষ্যৎ কি বলবো, উনি পালাতে পারবেন কি না এটা ভাবছি। ওনার প্লেন তো কিনে রেখেছেন, একটা 6,000 কত কোটি টাকার একটা প্লেন কিনে নেন, দুটো প্লেন কিনে রেখেছেন পালানোর জন্য। দুটো প্লেন কিনেছেন, যদি বাই চান্স একটা প্লেন খারাপ হয়ে যায় তাহলে আর একটা প্লেনে উঠবেন, কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছবেন কী করে সেইটা আমি ভাবছি। উনি কি শেষ পর্যন্ত পালাতে পারবেন? উনি যে থাকছেন না, উনি থাকছেন না কারণ বিজেপিটা ভেঙে যাবে। আপনি কয়েকদিনের মধ্যে দেখবেন, কালকে বিহারের যা রেজাল্ট দেখলেন, 3টের মধ্যে 2টোতে হেরে গেল, এবং প্রশান্ত কিরের মতো নতুন নেতাকে, ওদের যে সর্বভারতীয় সভাপতি, তার সিটে বিজেপি হেরে গেল, গোহারান হারলো। অতএব এটা সিগন্যাল ভারতবর্ষে বিজেপির ভবিষ্যৎ অন্ধকার। অতএব এখন বিজেপির এমপিরা কেউ যারা খুব খারাপ, জেলে যাওয়ার অপেক্ষা করছে, তারা পালিয়ে যাবে। আর কেউ যারা ওই ব্ল্যাকমেল হয়ে কংগ্রেস থেকে, অন্যান্য দল থেকে ভয়ে প্রাণ বাঁচাতে, দুর্নীতির কারণে, যে কোনো কারণে প্রলোভনে বিজেপিতে ঢুকেছিল, তারা দেখবেন কেউ এনসিপিতে, কেউ সমাজবাদী পার্টিতে, কেউ কংগ্রেসে পালাবে, এবং এই কয়েকদিনের মধ্যে এই সরকারটা ভেঙে চুরমার হয়ে যাবে। 2029-এর অপেক্ষা করতে হবে না। আমি বলছি, জামাতে ইসলামীর এজেন্ডা যদি ধার্মিক হয় তাহলে আমিও বলবো, আপনারা যদি ইসলামিক চর্চা করেন, ইসলামিক প্রচার প্রসার, রক্ষণাবেক্ষণ বা তার শিক্ষা দীক্ষা করার কাজ করেন, তাহলে সত্যিই আপনারা জামাতে ইসলামী করুন। আপনাদের রাজনীতি করার অধিকার নেই। রাজনীতি করতে গেলে আপনাকে ওই সংবিধান মেনে নির্বাচন কমিশন যে অ্যাপ্রুভাল দেবে, যে সেখানে আপনাকে সমস্ত ধর্মের মানুষকে সম্মান জানাতে হবে, ভারতীয় সংবিধানকে সামনে রেখে ভারতের জনগণের অধিকার নিয়ে লড়াই করতে হবে, সেটা যে মেনে যারা করবে সেটা করবে। কারণ আপনি রাজনৈতিক মঞ্চ থেকে ধর্মীয় প্রচার করবেন বা বিশেষ ধর্মের জন্যে আপনি আলাদা করে কথা বলবেন, এটা সংবিধান বলে না। আপনাকে ওই দলের সমস্ত জাতি ধর্মের উন্মুক্ত দ্বার রাখতে হবে, সবাই দল করবে, সবাইয়ের প্রতিনিধিত্ব থাকবে, সবাইয়ের নির্বাচনে লড়ার অধিকার, এটা তো অঙ্গীকার করতে হয় নির্বাচন কমিশনের কাছে। আপনাকে এফিডেভিট করে জানাতে হয় এগুলো আমরা ফলো করব। কোনো একটি ধর্মের জন্য একটি দল হতে পারে না। কিন্তু এই বিজেপি দল সেই সংবিধানের নিয়মকে, নির্বাচন কমিশনের যে ওরা এফিডেভিট নিশ্চয়ই করে দিয়েছে, সব দলকে দিতে হয়, সেইটা ওরা না মেনে এখন স্বৈরাচারী হয়েছে। ওরা সংবিধান মানছে না, নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোকেও মানছে না। অতএব মানুষ কাল সিদ্ধান্ত নেবে কি, নিয়ে ফেলেছে। এখন তো যারা বিজেপির সব থেকে বড় ভক্ত ছিল, তারা লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে বলছে বিজেপিকে একটাও ভোট না। মোদি তো যা করছে আপনারা শুনছেন, বলার মতো না, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পর্যন্ত বলছে। অতএব সংবিধানের বিরুদ্ধে যারা যাবে তারা কিন্তু এই ভারতবর্ষে কখনো তাদের শক্তি টিকে থাকবে না। মানুষ তাদেরকে গদিচ্যুত করবে, এবং দরকার হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। না না, এটা শান্তিটা এমনি না। এখন ভয় লেগেছে ডিম রিটার্নস, ডিম ফেরত আসবে, যত ডিম দিয়েছে তার 1000 গুণ ডিম ফেরত আসবে। এমনি এমনি ডিম থামেনি।
দিল্লিতে যে ডলমল অবস্থা, প্রধানমন্ত্রী যে কাঁচা কাঁচা খিস্তি শুনছে, তার প্রতিধ্বনি তিনিও শুনতে পাচ্ছেন যে ওনার জন্য পশ্চিমবাংলায় লাঠি ঝাঁটা রেডি হচ্ছে। এবং আমার হিন্দু মা বোনেরা অলরেডি বিধায়কদের ঘিরে নিচ্ছে, পঞ্চায়েত মেম্বারদের, বিজেপি নেতাদের ঘিরে নিচ্ছে, তাদের মব লিঞ্চিং শুরু হয়ে গেছে। তো এই ডিম থেরাপি যে বন্ধ হয়েছে না, এই ভয়ে আতঙ্কে হয়েছে, এরা কিন্তু ডিম খাওয়ার জন্য রেডি হচ্ছে। আর সেই ভয়ে কিন্তু যেটা ডিম বন্ধ করে দিয়েছিল, ইসকনকে দেওয়া হয়েছিল কাটমানি খোরের জন্য, কারণ স্কুলের যে টেন্ডার হয় সেখান থেকে কাটমানি খাওয়া মুশকিল। আর মিড ডে মিলের প্রাইস বাড়ানো হয়েছিল যাতে ইসকনের থেকে এক থোক জায়গায় তোয়ালে গুটিয়ে মালটা হজম করা যায়। আর ডিমটা কিন্তু পাবলিকের ভয়ে, মার খাওয়ার ভয়ে কিন্তু ডিমটা দিচ্ছে। আরে বাচ্চারা, কুচি কুচি বাচ্চা, তারা একটা আশায় থাকবে ডিম পাবো, এই জন্য যেদিন ডিম দেওয়া হয় সেদিন স্কুলে বাচ্চার সংখ্যা বেড়ে যায়। এত গরিব বাচ্চা আছে, তার মা বাবা কোনো দিন 8 টাকা 9 টাকার ডিম কিনে তাকে খাওয়াতে পারবে না। তাহলে সরকার কি বাচ্চাদের সপ্তাহে একটা দুটো ডিম দিতে পারে না? কিন্তু এখন চাপে পড়ে ডিম দিচ্ছে, নাহলে এরা কাউকে কিছু দেবে না। এরা দেখুন না, বাস যাত্রা ফ্রি বলে সেটা ফিরিয়ে নিয়ে নিল, এখন অন্নপূর্ণা যোজনা ফিরিয়ে নিল। তো দেওয়ার কোনো অবস্থায় নেই, এ শুধু মার খাওয়া। এরপর তো বাচ্চারা দৌড়াবে, বাচ্চারা এদেরকে পিটাবে মনে হয়। বিহারে তো দেখছেন, স্কুলের বাচ্চারা প্রতিবাদে রাস্তা নেমে পড়েছে, ডিএমকে ঘেরাও করে নিচ্ছে, বিডিওকে ঘেরাও করে নিচ্ছে। মানে কতটা মানুষের ক্ষোভ। অতএব ওই যে ঝড় দিল্লি থেকে উঠেছে না, বিহার পর্যন্ত এসে গেছে, বাংলায় আসতে আর বেশি দেরি নেই। 3টে চেক বাউন্স হয়েছে 50 লক্ষ টাকার, সবই তো সোশ্যাল মিডিয়ায় দেখছি। উনি নাকি 25 কোটি টাকা দেবেন বলেছিলেন, ওরা বললো 5 তারিখের মধ্যে 12 কোটি, আর 10 তারিখের মধ্যে আরও 12 কোটি, মোট 24 কোটি ওনাকে দিতে হবে, তা না লোকে দল থেকে বহিষ্কার করা হবে। আর চেক বাউন্সের তো কেস আছে, ওটা ক্রিমিনাল অফেন্স হয়। চেক বাউন্সের কেস মানে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা, মানে ঠকবাজির কেস। অতএব আইনত ওরা কেস করতেই পারে। কিন্তু হুমায়ুন সাহেব কেন যেটা করলেন, মোহামেডানের জার্সি পরলেন, সভাপতি হলেন, আবার এইসব কাণ্ড করলেন, চেক দিয়ে চেক বাউন্স করালেন, কি এতে ওনার লাভ হচ্ছে আমি জানি না। মোহামেডান স্পোর্টিং ক্লাবটাকে নিয়ে উনি তো রাজনীতির লোক, রাজনীতির ময়দান থেকে উনি চলে গেলেন বাবরি মসজিদ তৈরি করতে। বাবরি মসজিদের এখন পাঁচিল ছাড়া আমরা কিছু দেখিনি। একটা পাঁচিল হয়েছে, এখন আরও অনেক পাঁচিল হবে। এক বছরে যদি একটা পাঁচিল হয়, তো 3টে পাঁচিল করতে গেলে 3টে বছর পার হয়ে যাবে। কবে হবে, কি হবে? আমার বাবরি মসজিদ নিয়ে কোনো টেনশন নেই। উনি বাবরি মসজিদের প্রতিশ্রুতি দিয়েছেন, উনি পুরো করবেন, উনি বুঝবেন। কিন্তু এই মোহামেডান, প্রথমে উনি মসজিদে গেলেন, এরপর খেলার জগতে চলে এলেন। এরপর হয়তো ওনার তো আরও প্রতিশ্রুতি আছে, উনি নাকি ইউনিভার্সিটি করবেন, কলেজ করবেন, উনি মানে হেলিপ্যাড করবেন ওখানে, উনি তারপরে ওখানে হস্টেল করবেন। ওনার তো পরিকল্পনা ব্যাপক। তো এগুলো সব লিস্টে আছে, কবে কী হবে উনি বলবেন। কিন্তু এই মোহামেডানে ঢুকে এই কদিনের এই যেটা করলেন, কেন করলেন, ওনার কী লাভ হলো আমি জানি না। কিন্তু মানুষের তো ওনার প্রতি ধীরে ধীরে ক্ষোভ জমা হচ্ছে। মোহামেডান স্পোর্টিংয়ের লোকরা আর্থিক সংকটে ছিল, শুধু উনি আর্থিক সাহায্য করবেন বলেই কিন্তু ওনাকে সভাপতি হিসাবে সসম্মানে ফুলের মালা ভালো পরেই মেনে নিল। তাহলে আপনার কাছে যখন টাকা নেই, তাহলে আপনি ওখানে গেলেন কেন? নাকি ওখানে কিছুদিন থাকলে মোহামেডান স্পোর্টিংকে সামনে রেখে পুরো পৃথিবী থেকে আরও কিছু, দুবাই, আপনার তো অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কোথাও কোথাও থেকে টাকা আসে, 10 কিলো সোনা আসে, কী আসে, মানে বাবরি মসজিদকে দিয়ে যেমন একটা ধন সম্পদ আপনি সঞ্চয় করেছিলেন, ভাবলেন এটাও একটা বড় সুযোগ। মোহামেডান স্পোর্টিংকে নিয়ে, মোহামেডান স্পোর্টিং একটা আন্তর্জাতিক নাম, মুসলমানদের আবেগ আছে, ভাবলেন এখান থেকেও মনে হয় কয়েক হাজার কোটি টাকা উঠে চলে আসবে। কি ভাবলেন আমি বুঝতে পারলাম না, আর কি পেলেন আমি বুঝতে পারলাম, আমি তো অঙ্ক মেলাতে পারছি না। এই ধরনের তামাশা উনি কেন করছেন? তবে মোহামেডান স্পোর্টিংয়ের যারা কর্মকর্তা, তাদের স্বাধীনতা আছে, আইনি অধিকার আছে ব্যবস্থা নেওয়ার, উনি যে কাজটা করেছেন। এবং ওখানে আর একটা বিপদ হচ্ছে মাসুম আক্তার, মুসলিম সমাজের সবথেকে বড় কুলাঙ্গার, গাদ্দার মাসুম আক্তার, যে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, মুসলিম সমাজকে গালাগালি করছে, যা ইচ্ছা বলছে, অশিক্ষিত জানোয়ার যা ইচ্ছা বলছেন। এখন বলছেন নাকি মোহামেডান স্পোর্টিংয়ের দুর্নীতি উনি ধরে ফেলেছেন বলে ওনাকে নাকি বহিষ্কার করা দেওয়া হচ্ছে। তো উনি যান, একটু ইস্টবেঙ্গলের দুর্নীতি বার করে আনুন। ইস্টবেঙ্গলের দুর্নীতি নেই, মোহনবাগানের দুর্নীতি নেই, কালীঘাটের দুর্নীতি নেই। এই লোকগুলো হচ্ছে পাক্কা শয়তান। মুসলমানদেরকে এদেরকে চিনতে হবে, গাদ্দারগুলোকে চিনতে হবে। এবং বিশেষ করে বিজেপির কোলে গিয়ে যারা বসে আছে, কেউ যদি মনে করেন সরকারের কাছের লোক, এদের সঙ্গে নিলে মনে হয় আমি খুব লাভবান হব, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি সাবধান করে দিচ্ছি।